আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দম আলু। রান্নাঘরের সাথে নিয়ে আপনাদেরকে সকলকে চলে এসেছি, আপনারা সাথে থাকবেন আর পুরো রান্নাটাই দেখে নেবেন দম আলু কেন বলা হয়েছে। তো দম আলু আমি বলেছি, আপনাদের যদি মনে হয় রান্নাটা অন্য কিছু নতুন নাম দেবেন দিতে পারেন, তবে দম আলু এই কারণেই বলেছি রান্নাটা সাথে থেকে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। শুধু আলুটাকে সেদ্ধ করে নেব, তারপর বাকি রান্নাটা তো আপনারা থাকবেনই সাথে, বুঝে নিতে পারবেন আর দেখেও নিতে পারবেন। তো খুব সহজ সাধারণ রান্না, কিন্তু খেতে হবে অসাধারণ। আর বললাম তো, রান্না করলে সারা ঘর যেন মাতিয়ে বেড়াবে, এত সুন্দর গন্ধ। তো সাথে থাকুন, পুরো রান্নাটা দেখে নিন। আর রান্নাটা ভালো লাগুক বা না লাগুক, অন্তত একবার তৈরি করে খান। যে আলুর দম তো অনেকভাবে খেয়েছি আমরা, বা আমিও দেখিয়েছি আপনাদেরকে। তো এই রান্নাটা একবার অন্তত তৈরি করে খান। তো সাথে থাকুন। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। দেখুন, ছোট্ট ছোট্ট আলুগুলো নিয়েছি আমি। এবারে কিন্তু একদমই ছোট আলুর দম করিনি, যার জন্য আপনাদেরকে দেখানো হয়নি। তো আগে যেটা দেখিয়েছি অন্য ধরনের আলুর দম দেখিয়েছিলাম ছোট, আর এবারে যেটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। তো দেখুন, আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো একটু জল দিয়ে আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে স্টিমে রেখে দেবো, যাতে একবারে গলে না যায়। তো চলুন এখন বসিয়ে দিই। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এতগুলো ছাড়ানো হয়েছে আর বাকি এইটুকু আছে, এগুলো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি বড় সাইজের দুটো, আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন। আর আমি 750 গ্রাম আলু নিয়েছি, ছোট আলু। আর এখানে মশলা নিয়েছি, দেখুন 4 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা, 3টে শুকনো লঙ্কা, যেটা খুব একটা ঝাল নেই। আর পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, আর একটা ছোট সাইজের মিডিয়াম সাইজের দুটো টমেটো। এখানে নিয়েছি দুটো তেজপাতা, একটা দারচিনি ছোট সাইজের, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ। এখানে নিয়েছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। এগুলো সব একসাথে আমি জলে সেদ্ধ করে নেব। এগুলো দিয়ে দিলাম এখানে, এগুলো দিয়ে দিলাম এখানে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন, বসিয়ে দিয়েছি, এগুলো একটু সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা হলে তারপরে আমি মিক্সিতে বেটে নেব। দেখুন, এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এগুলোকে মিক্সিতে বেটে নেব। এখানে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেখুন, তেল যখন বেশ ভালোভাবে ধোঁয়া উঠে যাবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেখুন, এগুলো সব আমি দিয়ে দিলাম। আর জলের পরিমাণ আমি যে জিনিসটুকু দিই, তাতে কিন্তু এই জলটুকু লেগে যাবে। এখানে দেখুন, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজগুলোকে আমি আলাদা জায়গায় একটা তুলে রেখে দেব। পেঁয়াজগুলোকে দেখুন ভেজে আমি একদম ছড়িয়ে রেখেছি। এগুলো একটু বেরেস্তা হয়ে গেল, একদম ঝিরি বেরেস্তা। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে আমি এখানে মশলায় দিয়ে দেবো, যে মশলা বেটেছি তার সাথে। আমি যে কড়াইটা রান্না করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই বসিয়ে দেবো আলুর দম। তো এখানে দেখুন, আপনারা আলাদা জায়গাতেও মেখে নিতে পারেন, অসুবিধে নেই। আমি এখানেই সমস্ত কিছু একভাবে মেখে নিয়ে এখানে বসিয়ে দেবো। তো আলুগুলোকে দেখুন আমি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম সব আলুগুলোকে। যা তেল ছিল পেঁয়াজ ভেজে নেওয়ার পরে, সেই তেলটা যেন মনে হলো অনেকটাই আছে। যদি আপনারা এর থেকে বেশি তেল খাওয়া পছন্দ করেন, তাহলে দিতে পারেন। আমি যে মশলা বেটেছিলাম, পরে যে পেঁয়াজ ভাজার যে বেরেস্তা তৈরি করেছিলাম, সেই বেরেস্তা, বাকি যে মশলা সেদ্ধ করেছিলাম আপনারা দেখে নেবেন, সব মশলা এখানে আমি দিয়ে দেব। আজকেরটা হবে একদম দম আলু, যেটা আমি সেদ্ধ করে যে আপনারা করেন, যে সেইটা আমি করছি। তো আমি যে আলুর দমটা করছি, আপনারা দেখুন একদম অন্যরকম। পুরো মশলা এখানে নিয়ে নিলাম।
এই যে পেঁয়াজ সেদ্ধ জলটা ছিল, এতে লবঙ্গ এলাচ সমস্ত ছিল, সেই জলটুকু দিয়ে মিক্সিটা ধুয়ে দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো হলুদ, কালো জিরে, দুটো তেজপাতা দেব, পরিমাণ মতো নুন। আমি না একটু সর্ষের তেল দিয়েছি, দেখুন এটা ভিডিও করতে ভুলে গেছি, অল্প একটু দিয়েছি। দিয়ে এগুলোকে সুন্দর করে দেখুন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। কড়াই আলুর দম যেটা আমি তৈরি করছি, আপনারা যেরকম ধরনের অনেক রকম রান্না খেয়েছেন, তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। দেখুন আমি যেভাবে করে নিচ্ছি, একদম মাখিয়ে নিলাম মশলা। আর মিক্সি ধোয়া যেটুকু ছিল জল সেইটুকু দিলাম, সাথে আর একটু দিয়েছিলাম হাফ কাপ মতো। আমি এখানে চিনি দিইনি, মিষ্টি যদি আপনারা খেতে চান তাহলে দুদানা দিতে পারেন, কিন্তু না দিয়ে দেখবেন খুব ভালো হবে। আচ্ছা, দিয়ে দিলাম একটু কসুরি মেথি ওপর থেকে। দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা, এইভাবে ছড়িয়ে দেব। ভেজে রাখা যে আমি পেঁয়াজ যে রেখেছিলাম বেরেস্তা, সেইগুলোকে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি গ্যাসে বসাইনি, সব কিছু এখানে মাখিয়ে নিয়েছি। আর পরিমাণটা আমি যেরকম করেছি, আপনারা সেই পরিমাণ আন্দাজে যদি এইরকম করেন, এই মাপটা নিয়ে নেবেন 750 আলুর। আর যদি এর থেকে বেশি করতে চান তখন মাপটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এবার আমার সব রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে এই ঢাকা। গ্যাস জ্বালিয়ে দিলাম আমি। এবার আমি এখানে বসিয়ে দিলাম। আজকে আমি কোনো রকমভাবে আলু ভাজিনি বা কিচ্ছু না, শুধু সেদ্ধ করে মশলা মাখিয়ে, তো সেটা দেখেই নিয়েছেন মশলা কি আমি দিয়েছি। তো এটাকে আমি এখন একটু যেই ফুটে যাবে তখন এটাকে আমি মানে ফুটে বলতে কি একটু গরম হয়ে যাবে, বেশি ফোটা না যে টকবক করে ফুটে উঠলে তা নয়, একটু যখন দেখবো গরম হয়ে গেছে তখন গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে 15 মিনিট আমি দমে করে নেব। তো দেখুন এই যে ঢাকা খুলে আমি দেখে নিয়েছি, একদম ফুটে উঠেছে। এখন আমি 15 মিনিটের জন্য দিয়ে দেবো একদম লো ফ্লেমে। দেখুন এই যে আমি হাত ঘুরিয়ে একদম লো ফ্লেমে দিয়ে দিলাম। দিয়ে 15 মিনিট পর এসে আপনাদেরকে দেখাবো কি রকম হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে, আর গন্ধ যে আমি পাচ্ছি সেই অনুভূতিটা আপনাদেরকে কি করে বোঝাবো। যদি একবার রান্না করেন তখন আপনারাও বুঝতে পারবেন এই যে গন্ধটা কত সুন্দর। পুরো সারা ঘর, শুধু রান্নাঘর নেই, সারা ঘর একবারে মোমো করছে গন্ধে। তো চলুন এখন ঢাকা দিয়ে গ্যাস অফ করে আমি রেখে দিই। আমি ঢাকা খুলে নিলাম, তারপর দিয়ে দেবো একটুখানি ঘি। তো এই রান্নাটা কীরকম হয়েছে আপনারা তো নিশ্চয়ই একবার বাড়িতে তৈরি করবেন। আর এটা এই যে আমি আজকে যে দম আলু করলাম, আলু যেটা দম আলু যেটা করলাম, তো সেটাকে তো দেখেছেন দমে রেখে রান্না করেছি সেদ্ধ করে নেওয়ার পরে। তো রান্নাটা আপনারা সকলে কিন্তু খেতে পারবেন, লুচি, রুটি, পরোটা, নান, তারপরে বিরিয়ানি, ফ্রাইড রাইস, সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে। আমি আপনাদের তো দেখুন একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে। আর গন্ধ ওই যে বললাম এত সুন্দর গন্ধ যে সারা ঘর মোমো করছে। আর দেখুন আপনাদের দেখাই সামনের থেকে, এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর মানে মনে হচ্ছে যেন এমনি শুধু খেয়ে নেওয়া যাবে। আলু অসাধারণ হয়েছে, এক কথায় যেটা বলবো যে দম আলু করলাম আমি। তো একবার অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে কমেন্ট কিন্তু করতে একবারেই ভুলবেন না। যদি ভালো লাগে তা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।